আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি সবুজ শাকের রেসিপি নিয়ে। কিভাবে সবুজ শাক রান্না করতে হয় সেটাই দেখাবো আজকে আপনাদের। এই যে শাকটা আমি রান্না করছি, এটা হচ্ছে আমার নিজের ক্ষেতের শাক, টাটকা। দেখেন, আমি উঠিয়ে নিয়ে এসেছি, শাকগুলো কত তরতাজা, দেখলেই মন চাচ্ছে খাইতে। শাকের জন্য আমি নিয়েছি গোটাখানিক ঝাল, পেঁয়াজ, রসুন। কড়াইতে আমি শাক দিয়ে দিয়েছি। এখানে আমি একটুও পানি দেইনি, কারণ আমার শাকগুলো একেবারে তাজা, এর থেকে পানি বেরোবে, যে পানি বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, হলুদ, তারপরে সেই কাঁচা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব। ভালো করে নাড়তে হবে, উপর নিচ করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখব কেমন পানি বের হয়েছে। দেখেন, অনেকটা পানি বের হয়েছে আমার শাক থেকে। যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি 1 কড়াই শাক দিয়েছিলাম, দেখেন কতটুকু হয়ে গিয়েছে, এখনো কমবে শাক। দেখেন পানি বের হচ্ছে, কিন্তু অনেক পানি বের হয়েছে। আবার একটু ঢাকনাটা দিয়ে দিব আমি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাবো। দেখেন পুরো একেবারে সেদ্ধ হয়ে একবারে ঘেটে গিয়েছে এই শাকটা আমার। শাক ভালোভাবে ঘেটে না গেলে খাইতে ভালো লাগে না, মনে হয় খড়গুটো খড়গুটো লাগছে। এখনো অনেকটা পানি আছে, এটা আমি শুকিয়ে নিব। পানিটা একটু টেনে আসলে আমি ওরঙের সাহায্যে এটা একটু ঘেটে নেব আরও একটু বেশি করে, তাহলে আরও সুন্দর লাগবে। আস্তে আস্তে ঘুটনি দিয়ে আমি ঘুটছি, জোরে দিলে আবার আমার কড়াইটাও ভেঙে যেতে পারে। আমার ঘুটনা হয়ে গিয়েছে, আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওতে যা অবশিষ্ট যে পানিটুকু ছিল সেটাও শুকিয়ে যাবে। দেখেন হয়ে গিয়েছে। কড়াইতে আমি আবার একটু তেল নিয়ে নিব শাকটা তেলের উপর দেওয়ার জন্য। সে কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব। রসুন আর পেঁয়াজের ভিতরে একটু পার্থক্য আছে, তো এই জন্য পেঁয়াজটা আগে একটু বেশি নাড়াচাড়া করে নিয়ে রসুনটা দিয়ে দিব। দুইটা একসঙ্গে মিক্স করে ভাজবো একটু লালচে লালচে হওয়ার আগ পর্যন্ত। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি শাকটা ঢেলে দিব। তেলের উপরে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখেন শাকটা কতটুকু হয়ে এসেছে, আরও কমবে মনে হয় এতটাই। আমি 2 আটি শাক রান্না করছি, মনে হয় 1 বাটিও হবে না। এরপর আমি হালকা একটু মশলা ছিটিয়ে নিব, জিরা গুঁড়া। আমার রান্নাটা কমপ্লিট, এটা আমি এখন নামিয়ে নিব। শাকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।